আমার সব ঠাট্টা একদম পছন্দ হয় না। আমি যা রান্না পারি তাই করি, খেতে ভালো না লাগলে খাবে না, ফেলে দাও। আজকাল তো আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না। চোখে রঙিন চশমা দিয়ে ঘুরে বেড়াও, রাজকন্যাদের স্বপ্ন দেখো, সকালে একটা সন্ধ্যের সময় আরেকটা। কি বলছো? বাচ্চা কাচ্চা বড় হয়েছে, প্লিজ। বাবা বাবা, জ্ঞানের বহর দেখো, আমাকে জ্ঞান দিচ্ছে। আমি তো অন্ধ হয়ে গেছি, আমি তো জানি না যে আমার ছেলে মেয়ে কতখানি বড় হচ্ছে। ওগো, আমাকে একটু দৃষ্টি দান করো প্লিজ। আম্মু প্লিজ, বাবা সারাদিন পরে বাসা এসেছেন, একটু সুস্থ মতো খেতে দাও। চুপ, একদম চুপ। খুব দালালি করা শিখেছিস না? এসব তোদেরকে কে শিখেছে? বড়দের কথা কেন কান দিচ্ছিস? হ্যাঁ, অবশ্য একজন যখন ছোটদেরকে নিয়ে ঘর বন্ধ করে মিটিং করে তখন আর কি বলবো, এখন আবার কাজের মেয়েটাকে সেই মিটিংয়ের মেম্বার বানিয়েছে। সব হচ্ছে আমাকে অপমান করার ষড়যন্ত্র। আমি কি বুঝি না নাকি? আগে নিজে বেয়াদব ছিল, এখন গোষ্ঠী শুদ্ধ বেয়াদব বানাচ্ছে। আম্মু প্লিজ, তোমার বকবকানির জন্য খেতে পারছি না। হাই, খুব বেয়াদব হয়েছিস না? বাবার কাছ থেকে বেয়াদবি শিখেছিস? হ্যাঁ, পড়ালেখার কোনো নামগন্ধ নেই, স্কুল থেকে বাড়ি ফিরে খালি টেলিভিশন দেখা আর খেলাধুলা করা, তারপরে পরীক্ষার মধ্যে গোল্লা পাওয়া। উফ, ভাবিদের কাছে তোর লজ্জায় মুখও দেখাতে পারি না। কাল থেকে আমি আর তোদেরকে স্কুলে নিয়ে যেতে পারবো না। তোদের এই যে বাবা আছে না, গুণধর বাবা, সে তোদেরকে স্কুলে নিয়ে যাবে। স্কুলে তো আমি একাই যাই, আমার রেজাল্টও ভালো, তুমি অযথাই বকাঝকা করছো। শুনলে শুনলে তোমার আদরের পুত্রের কথা শুনলে? মুখে মুখে কিরকম বেয়াদবি শিখেছে। প্লিজ থামো না। কেন থামবো? তোমার কাছ থেকে তো এসব শিখেছে। আজকে তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো না? আমার ভালো লাগে না, আমি আর কিছু করতে পারবো না। প্লিজ সে সরি। সরি বলো। হ্যালো, রায়হান চৌধুরী বলছি। স্যার সালামালাইকুম স্যার। স্যার আমার নাম অরুণা স্যার, আমি ঢাকাতেই থাকি। মানে স্যার আমি আপনার লেখার একজন মানে অন্ধ ভক্ত পাঠিকা স্যার। আপনার সব লেখাই আমার পছন্দ, কিন্তু ওই রাজমহল উপন্যাসটি স্যার অসাধারণ স্যার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ প্রশংসার জন্য। স্যার লিখুন লিখুন, আরও বেশি বেশি লিখুন, আমাদের জন্য লিখুন, আমাদের বেঁচে থাকার জন্য লিখুন স্যার। কিছু মনে না করলে আপনার নাম এবং আপনার পরিচয়টা কি বলবেন? জি অবশ্যই স্যার। স্যার আমার নাম অরুণ, আমার বয়স 25 বছর স্যার। আমি লেখাপড়া শেষ করেছি, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে। স্যার আমার পরিবারের সবাই আমাকে বোকা মেয়ে বলে, কারণ আমার মা বলে কি মেয়েদের নাকি বেশি লম্বা হওয়া ঠিক না, আর আমার হাইট তো মাত্র 5 ফুট 7 ইঞ্চি, অথচ আম্মা আমাকে সকাল বিকাল স্মরণ করিয়ে দেয় আমার বোকা মেয়ে রীতিকাণ্ড। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কি এমন কাজ করেন যে জন্য আপনার আম্মু আপনাকে সকাল বিকাল বকা দেয়? আমি আসলে নারী পুরুষ পরিচিত অপরিচিত সবার সাথে খোলা মনে কথা বলি, আর বাসায় যদি কোনো পুরুষ মেহমান আসে তাহলে আমি তাদের সামনে যাই, গিয়ে মেহমানদারি করি। সে অল্প বয়স্ক না বেশি বয়স্ক নাকি যুবক আমি তো খেয়াল করি না, মানে আমি একজন মানুষ হিসেবে তার সাথে আলোচনা করি। এটা তো অনেক ভালো কথা। কিন্তু আম্মু এটা একদম মেনে নিতে পারে না। তার বক্তব্য হচ্ছে পুরুষরা নাকি কোনো সুন্দরী মেয়ে দেখলে অবচেতন মনে নারীটিকে কামনা করে, ভদ্র পুরুষরা কামনার মধ্য দিয়ে নিজের লোভটাকে লালসাটাকে সীমাবদ্ধ রাখে, অন্যদিকে নাকি মন্দরা লালসা চরিতার্থ করার জন্য হাত বাড়ায়। এতে অনেক মেয়ের জীবন নাকি দৃষ্টিসহ হয়ে ওঠে। অনেকের জীবনে অবশ্য অনেক গোপন দুর্ঘটনা নাকি থাকে, যেটা নাকি সে লোক লজ্জার ভয়ে কাউকে প্রকাশ করে না। আপনাকে একটা কথা বলি, কথাগুলি পুরোপুরো মিথ্যা নয়, আবার সত্যও নয়। তা আপনার কি মত? আমি অবশ্য কোনোদিনও একবারের জন্য কোনো মানে বিরূপ অবস্থায় পড়িনি, তো তাই আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। এটা ভালো তো, কোনো কিছুতে যদি পজিটিভ থিঙ্কিং থাকে তখন তো মানুষ ভালোর থেকে আর ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভক্তবৃন্দকে ধন্য করতে হবে না। এবার যান, বাথরুমে যান। সেখানে তো আপনার আবার ঘন্টাখানেক সময় লাগবে, তাই না? তারপর আবার ঘুমাতে হবে। যাও। ফয়সাল প্লিজ, তুমি কিন্তু আম্মুকে কিচ্ছু বলবে না, আর রোজিনা তুমি কিন্তু বলবে না। বললে কি হবে? আম্মু আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। খালাম্মা তো রোজ চিৎকার চেঁচামেচি করে, খালুর গাল না দোকান, খালু তো কিছুই করে না। আচ্ছা আপু, বাবা কি আম্মুকে ভয় পায়? তুমি ভয় পাও? পাই তো। কেন পাও? ছেঁচা দেয়। আপু বাবাও কি ছেঁচা খায়? চুপ, বড়দের নিয়ে বাজে কথা বলতে নেই। আমার মা আমার বাপের জম্বের মতো ভয় পায়। মা কোনোদিন বাপের কথা কয় নাই, আর আমার বাপের সুযোগ পেলে মানে এমন মাইর দেয়, আয়লা নুড়িতে গরুর মতো পিঠায়। আইলা নুড়ি কি? লম্বা নাড়ি গরু পিঠানের নাড়ি। আহারে
বাবার যদি একটা আইলা নুড়ি থাকতো